আমি এই রাস্তাটি আপনাদের দেখাচ্ছি। সেটি একেবারে পুরো রূপসাগরের যেই লেকটি, লেকের চারিপাশেই এই রাস্তাটি আছে। আমি আপনাদেরকে এই রাস্তাটি দেখাচ্ছি। খুবই অমায়িক সুন্দর একটি রাস্তা। আপনারা এখানে প্রচুর সময় ব্যয় করতে পারবেন। ইচ্ছা করলে আপনারা সারাদিনেও এখানে কাটিয়ে যেতে পারবেন। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন সময় হলো বিকেল ৫টা। এই ৫টা অবধি আমাদের সেই ঘোরার সময় শেষ হয়নি। খুবই ভালো লাগছে। আপনাদেরও, আশা করি আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদেরও ভালো লাগবে। আর লেকের এই পার থেকে সেই ঘোড়াওয়ালা, সেই লেকের একেবারে মাঝখানে যেই ঘোড়াগুলো আপনারা একটু আগে দেখিয়েছিলাম, সেটি এই পার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চারিদিক ঘুরিয়েই এই ঘোড়াগুলো সাজানো হয়েছে, এই ভাস্কর্যগুলো লাগানো হয়েছে। এখানে একটি ক্যান্টিন আর কিছু শোপিস এর দোকান দেখতে পাচ্ছি, সেটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেটা লেখা আছে সেনা সম্ভার। এখানে শোপিস বা অন্যান্য খেলনা, বাচ্চাদের খেলনা এখানে বিক্রি করা হয়। আর এটি হলো একটি রেস্টুরেন্ট বা ক্যাফে। সেই ক্যাফে বসে আপনারা খেতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। এখানে থরে থরে বেঞ্চ লাগানো আছে, বেঞ্চ বসার জন্য বেঞ্চ আছে। আপনারা ইচ্ছা করলে এখানে বসে সেই লেকটির সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর এখানে আগেই বলেছি, সেই রাস্তা ধরেই আপনারা, কংক্রিটের রাস্তা ধরে একেবারে সামনের দিকে চলে যাবেন। সুন্দর একটি জায়গা। আর এখানে প্রচুর বসার জায়গা আছে, বসার জন্য উত্তম একটি জায়গা। লেকের অপর পাশে একটি ছোট অট্টালিকা আমি দেখতে পাচ্ছি, সেটিও এখন আমি আপনাদের দেখাবো। আর প্রায় রাস্তার দুপাশে গাছ লাগানো আছে, সুন্দর বর্ধন করার জন্য, বৃদ্ধি করার জন্য সেই গাছগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এই হলো গাছ, পুরোটাই গাছ দ্বারা বিস্তৃত, উপরে এবং নিচে। এখানে প্রচুর বেঞ্চ আছে বসার জন্য এবং সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে। এই গাছ দিয়েই এই পার্কটির সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এই রাস্তা ধরে আমি হেঁটে যাচ্ছি একেবারে লেকের পাড়ে। লেক বলা চলে এবং এটিকে দিঘিও বলা চলে। দিঘি বললেই ভালো হবে, কারণ এটি দিঘির মতোই দেখতে। আদলে এই জায়গাটি, এই এই লেকটি গড়ে উঠেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে গাছ দিয়ে, দুব্বা দিয়ে এই জায়গাটি সৌন্দর্য বর্ধন করা হয়েছে। আপনারা এখানে বসার জন্য অসংখ্য অসংখ্য জায়গা আছে এবং সময় কাটানোর জন্য প্রচুর জায়গা আছে। আর এই হলো সেই ক্যাফেটি। আমি আপনাদের এই রূপসাগর পার্কটি, যেটি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়ে থাকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়াতে, আর এই রূপসাগরটি আমি এখন আপনাদের সমস্তটাই দেখিয়েছি, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে একটি লেকও দেখিয়েছি, লেকের ভিতরে কিছু অশ্বরোহী প্রায় ভাস্কর্য, এই ভাস্কর্যগুলিও দেখিয়েছি। সমস্তটাই আমি আপনাদের দেখিয়েছি। যদি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আর আপনাদের কিভাবে এই পার্কটিতে আসতে হবে, ঢাকা থেকে বা ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা কিভাবে আসবেন এটি আগেই বলেছি। তারপরেও আমি বলে দিচ্ছি, যে ঢাকা থেকে আসেন তাহলে আপনারা নাজিরপুর এসে নামবেন বাসে। বাস যে কোনো বাসে চলে আসতে পারেন, তিশা লাইন বা অন্যান্য বাসগুলিতেও আপনারা কুমিল্লার বাসগুলিতে চলে আসতে পারেন। এসে এই নাজিরপুরে নামবেন, নেমে 20 টাকা অটো বা একটু হাঁটলেই চলে আসতে পারেন এই রূপসাগর পার্কে। ভাড়া পড়বে 100 টাকা প্রবেশ ফি। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।